আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলু, বেগুন, টমেটো দিয়ে শুটকি রান্না করব। বেশি করে ঝাল দিয়ে রান্না করব। রোজা রেখে মনে হয় যে ঝাল ঝাল কোনো তরকারি দিয়ে অনেক ভাত খাবো। তো সেজন্য আজকে আলু, বেগুন, টমেটো দিয়ে শুটকি রান্না করব। আর অনেক ঝাল দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল তরকারিটার। মাছ রান্না করব সেজন্য পেঁয়াজ বেটে নিচ্ছি। মশলা পাতি আগে বেটে রেখেছিলাম, তার একটু আছে, সেজন্য শুধু পেঁয়াজ বেটে নিচ্ছি। মাছ ভুনা করব। মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর তেল দিয়ে ভেজে নেব। আজকে মাছ, টমেটো দিয়ে ঝোল করব। আমি প্রতিদিন আগে তরকারিগুলো রান্না করে নেই, তারপর ইফতারি বানাই। ইফতার আগে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য আগে তরকারি রান্না শেষ করে নেই, তারপর শেষে ইফতারি বানিয়ে গরম গরম খাই। এদিকে আমার মাছের মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো ঢেলে দিয়েছি, টমেটো দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো মাছ রান্না হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নিচ্ছি। মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। টমেটো দিয়েছিলাম, টক টক লেগেছিল। শুটকি দিয়ে সবজি রান্না করেছি, সেজন্য আব্দুল্লাহর বাবা খাবে না। শুটকি খেলে নাকি গ্যাস হবে, তো কেয়ার করার তার জন্য আলাদা করে আবার সবজি রান্না করেছি। তো সেটা আর ভিডিও করা হয়নি। এই তরকারিটার এত ঝাল হয়েছিল যা বলার মতো না। আমি গুলা কাঁচা মরিচ কেটে দিয়েছিলাম, আবার শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম, সেজন্য এত ঝাল হয়েছে। তবে ঝাল করার জন্যই আমি এত মরিচ দিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।